আমি ভিডিও আমি জীবনে দেখেছি, শুনেন। ওনারা বিতর্কের যে বিতর্কে আগ্রহী কেন, বেশি আগ্রহী কেন? কারণ একটা বিতর্ক যদি বিএনপির সাথে তারা করতে পারে, এইটা থেকে 10 সেকেন্ড 5 সেকেন্ড নিয়ে লক্ষ লক্ষ কোটি আপনার ফটোকার্ড বানাইতে পারবে, হ্যাঁ, ভিডিও বানাইতে পারবে, হ্যাঁ, বিএনপি কত অশিক্ষিত, কত ছাত্রী, এটা প্রমাণ করার একটা সুবর্ণ সুযোগ পাবে তারা। এরকম লোকজনের সাথে বিতর্ক করা তো আত্মঘাতী। সময়ের অপচয় করবেন কেন? যারা বেসড অন রেটরিক, বেসড অন জোয়ার, হ্যাঁ, এবং আমি মনে করি বিতর্ক হইতে পারে জামাতে আমিরের সাথে, বট সেলিব্রিটি, বট আইডি বনাম জামাতের আমিরের বিতর্ক, এইটা সবচেয়ে ইন্টারেস্টিং হবে। বিতর্ক হতে পারে, আমি বিতর্কটাকে বরং হেলদি মনে করি, হেলদি একটা পলিটিক্যাল প্র্যাকটিস মনে করি। আমার মনে হয় না এই বিতর্কের আহ্বান উনি করেছেন বলেই যে উনি এগিয়ে গেলেন তা না, কিন্তু সময় থাকলে আমার মনে হয় তারেক রহমান ওই বিতর্কে আপনার মানে মুখোমুখি হওয়ার মতো যোগ্যতা উনি রাখেন, ভালোভাবে রাখেন আমার ধারণা। কারণ আমি যতটুকু বুঝি দেশ নিয়ে, রাষ্ট্র নিয়ে ওনার খুব ক্লিয়ার কনসেপশন আছে, এবং আমি শফিকুর রহমান সাহেবকে খুব স্মার্ট লোক মনে করি। ওনারও বেশ পড়াশোনা আছে বলে আমার ধারণা। বিভিন্ন সময় ওনারা যে সময় কথাবার্তা শুনি, এখন বোধ হয় নিচের দিকে সমর্থকের দিকে কে কি বললো না বললো, কে কাকে গালাগালি করলো, কে কারে চুমা খাইলো, এইগুলো নিয়ে আমরা কিন্তু ওনাদেরকে বিচার করবো না। মানে বট বাহিনীকে দিয়ে কিন্তু আমি শফিকুর রহমান সাহেবকে বিচার করবো না। আবার এখানে আবার এই বিএনপির ওখানে নিচের দিকে দিয়ে কিন্তু আমি মানে তারেক রহমানকে বিচার করবো না। ওনারা দুইটা